তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। আছেন না? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, কুসুচারো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রদান। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ বিনে আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো মিনাল কিতাবি ওয়া আকিবিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খুদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খুদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিবাহে ভরো এ মন আমার, তোমাকে চেনার যত পর্দা সরাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খুদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফত অর্জন করার আল্লাহ আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। শারপিং এলাকাবাসীর উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলে চলমান অধিবেশনের আমার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিগার হযরত মুরব্বিয়ানে আযম, উপস্থিত আমার কলিজার টুকরো যুবক ভাই, স্নেহের ছোট ভাইয়েরা, বাসা বাড়িতে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধায় মা বোন, মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামতের শুকর আদায় করি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে আসরের নামাজ জামাতের সাথে আদায় করি আবার নূরানি এক মাহফিলে, গুনাহ মাফের এক মাহফিলে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্যই তৌফিক দান করলেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করে নিচ্ছি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আনকাবুতের ৪৫ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জীবনকে সংশোধনের জন্য কয়েকটা বিষয় আলোচনা করেছে। সংক্ষিপ্তভাবে এই আয়াতকে কেহ যদি গবেষণা করে, এই আয়াতের উপর আমল করার চেষ্টা করে, তাহলে মানব জাতির জীবনের চলার জন্য এই আয়াতে কারিমাই যথেষ্ট হয়ে যাবে। আমরা মানব জাতি যতটা আল্লাহকে মুখে মুখে ভালোবাসার কথা বলি, আল্লাহকে মানি, আল্লাহর বিধানের সাথে আমার আপনার তেমন কোনো সম্পর্ক পাওয়া যায় না। আল্লাহর কাঠি গোলাম, আল্লাহর খাঁটি বান্দা বান্দি হতে হলে আল্লাহর হুকুম পালন করা ছাড়া, আল্লাহর আদেশ নিষেধ পালন ছাড়া আল্লাহর খাঁটি বান্দা বান্দি হওয়া সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত বিধিবিধান আমাকে দিয়েছেন। এর ভিতরে গুরুত্বপূর্ণ একটি বিধান আল্লাহ রেখেছেন, নামাজ। কথা কোন ঠিক? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বিষয়ে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন।
যদি আল্লাহর হক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, বিচার চালু করেন, তাইলে আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই নামাজের হিসাব দে। আমরা যারা নামাজ পড়ি না, সেই সময় কি নামাজের হিসাব দিতে পারবো? কথা বলেন, পারবো। আল্লাহ যদি হিসাব নিতে চায়, বান্দার হক কে কতটুকু মেরে খাইলা হিসাব দাও, তখন দেখবেন অসংখ্য অগণিত মানুষ আল্লাহর কাঠগড়ায় বান্দার হক নষ্ট করেছে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। কথা বলে ঠিক? এক হলো আল্লাহর হক, আর এক হলো বান্দার হক। আমরা এমন জাতি, এমন মুসলমান, আমরা আল্লাহর হকও নষ্ট করি, বান্দার হকও নষ্ট করি। কথা বলে ঠিক? একজন মানুষ যদি কিয়ামতের কঠিন মুহূর্তের ভয়াবহ অবস্থা যদি স্মরণ করে, হাসরের ময়দানে আমার আপনার জীবনের যে হিসাব দিতে হবে, এগুলা যদি স্মরণ করে, এই মানুষের দ্বারা সমাজে আল্লাহর হক নষ্ট করা এবং বান্দার হক নষ্ট করা এতটা সহজ হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে, মায়ার নবীকে সম্বোধন করে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে উল্লেখ করেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আগো পয়গম্বর, মানব জাতির জীবন সংশোধনের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমি নির্দেশ দিলাম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনি কিতাব থেকে তেলাওয়াত করুন, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করলাম কালামুল্লাহ থেকে তেলাওয়াত করুন। আপনি নিজে কোরআন তেলাওয়াত করবা, নিজে বুঝবা, আপনার উম্মতদেরকে আপনি কোরআন কিতাব পড়ে বুঝাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে সম্বোধন করেছেন। এর দ্বারা আমার আপনার নবী, মায়ার নবী, যার উপর কালামুল্লাহ নাজিল হয়েছে, তিনি কোরআন তেলাওয়াত করতেন, কোরআন পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। মানব জাতির জীবন সংশোধনের জন্য কোরআন তেলাওয়াতের বিকল্প কোন পথ? আজকে আমরা কোরআন থেকে অনেক পিছনে পড়ে গেলাম, আজকে আমরা কোরআন থেকে অনেক পিছনে পড়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব আমাকে আপনাকে দিয়েছেন, এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ দিয়েছেন, এমন এক সংবিধান আল্লাহ দিয়েছেন। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যদি এই কোরআনে কারিমকে ফলো করে সর্ব অবস্থায় শান্তি আছে না? আমার আপনার নবী, মায়ার নবীর উপর এমন কিতাব নাজিল হয়েছে, দুনিয়ার বুকে আমরা দেখি মানুষ যদি কোনো বই লেখে, কোনো কিতাব লেখে, কোনো গ্রন্থ লেখে, মানুষ ভূমিকার মধ্যে লেখে, আমার বই, আমার কিতাবে যদি কোনো ভুল হয় তাহলে পরবর্তীতে সংশোধন করব, আমাকে ধরিয়ে দিবে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন এক গ্রন্থ দিয়েছেন, এমন এক সংবিধান দিয়েছেন, এমন কালামুল্লাহ আমাকে আপনাকে জীবন পরিচালনা করার জন্য দিয়েছেন। এই কিতাবকে আপনি যদি প্রশ্ন করেন, ও কোরআন, তুমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, মানব জাতির জীবনের সংশোধন, মানব জাতির জীবনের সংবিধান, তোমার মধ্যে কোনো ভুল বানতে আছে কিনা নাই, তুমি একটু আমাকে বলো না। কোরআন আপনি আবার জবাবে, প্রশ্নের জবাবে বলবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এমন একটি কিতাব নাযিল
করেছেন এমন একটি গ্রন্থ মানব জাতির জীবন সংশোধনের জন্য, মানব জাতির জীবন পরিচালনা করার জন্য, মানব জাতির গাইডলাইন হিসাবে আমার আল্লাহ এমন একটি কিতাব দিয়েছেন, এমন একটি গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর মানব জাতিদেরকে আপনি জানিয়ে দেন এমন একটি সংবিধান, এমন একটি কিতাব আমি আল্লাহ তাদেরকে দিলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটি গ্রন্থ দিলাম পয়গম্বর, এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে ভুলের কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে ঘোষণা করে দিয়েছেন, তোমরা আমার রশিকে মজবুত করে ধরো, আমার কোরআনকে তোমরা মজবুত করে ধরো, কোরআন থেকে তোমরা পৃথক হয়ে যেও না, কোরআন থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। আজকে বর্তমানে আমরা মুসলমানরা কোরআন থেকে পৃথক হয়ে যাওয়ার কারণে, কোরআন থেকে আমরা মুসলমানরা দূরে যাওয়ার কারণে আমাদের জীবনে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে ব্যর্থতা আসেনি না নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঐক্য ঐক্য ঐক্যর কথা বলে দিয়েছেন। দুনিয়ার বুকে ঐক্য যদি করতে চাও, দুনিয়ার বুকে যদি ঐক্য করতে চাও, দুনিয়ার বুকে যদি তোমরা সফলতা আনতে চাও, দুনিয়ার বুকে তোমরা যদি বিজয় অর্জন করতে চাও, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে আমার গোলামের দল, তোমরা আমার রশিকে মজবুত করে ধরো, আমার কোরআনকে তোমরা মজবুত করে ধরো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, কোরআনকে যদি ধরতে হয়, কোরআনকে যদি আঁকড়ে ধরতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলেন, ওগো পয়গম্বর, হাত দ্বারা শুধু কোরআনকে ধরলে হয় না, মুখ দ্বারা যদি চুমা খাইলে হয় না, কপালে লাগায়া বুকে লাগায়া কোরআনকে মায়া করলে হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি কোরআন পড়ুন, আপনার উম্মতদেরকে কোরআন পড়ান, কথা বলুন। এই জন্য আল্লাহ তাআলা বোঝাতে চায়, মানব জাতির সংবিধান হিসাবে মানব জাতির জীবনকে সুন্দর সুন্দর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন। এই কোরআন মুআফিক মানব জাতি যারা পরিচালনা করবে, এই কোরআন মুআফিক জীবন যাপন যারা পরিচালনা করবে, ঘরে শান্তি হবে, ব্যক্তিগত জীবনে শান্তি হবে, সামাজিক জীবনে শান্তি হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআন থেকে পিছনে চলে গেলাম, এই জন্য সমাজে শান্তি নাই, হাটে শান্তি নাই, বাজারে শান্তি নাই, ব্যক্তিগত জীবনে অশান্তি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোরআনকে মহব্বত করো, কোরআনকে ফলো করো, কোরআন ছাড়া এই জীবনে শান্তির আশা করা যায় না। আমার আপনার নবী, মায়ার নবী, বিদায় হজের বছরে এক পর্যায়ে আল্লাহ নবী, মায়ার নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী, মায়ের নবী বলেন, আমি বিদায় হজে ভাষণে নবীজি বলেন, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু তোমাদের মধ্যে দুইটা জিনিস আমি রেখে দিয়েছি, একটা হলো কালামুল্লাহ, আর একটা হলো আমার নবীর সুন্নাত। বান্দা বান্দি যদি কোরআনকে ফলো করে, আমার নবীর সুন্নাতকে আঁকড়ে ধরে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে মুসলমানদের বিজয় আসেনি না নাই। আজকে কোরআনকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, ইসলামকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়। আমাদের মুসলমানরা এমন রয়েছি, অন্তরে আঘাত লাগে না, অন্তরে মায়া লাগে না। আমরা নামে মুসলমান হয়েছি, পৃথিবীর বুকে কাজ করবে মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এমন পর্যায়ে চলে গেছি, কোরআনকে আমরা ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনে কোরআনকে আমরা ফলো করি না। এই জন্য কোরআনের বিরুদ্ধে কথা বললেও আমার অন্তরে আঘাত লাগে না, কারণ কোরআনের সাথে আমার সম্পর্ক। যদি কোনো কুলাঙ্গার কোরআনকে নিয়ে ব্যঙ্গ করতে চায়, যদি কোনো কুলাঙ্গার ইসলামকে নিয়ে মিটিয়ে যেতে চায়, যদি কোনো কুলাঙ্গার আমার নবীর আদর্শকে নিয়ে চিনিমিনি খেলে, আমরা মুসলমান নিজের রক্ত দিয়ে, জীবন দিয়ে কোরআনের জন্য রক্ত জড়াতে, জীবন বিলাতে প্রস্তুত আছি না নাই? আল্লাহকে হাতটা তুলে দেখা দাও।
আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীর গাথা, এক আল্লাহ বিনে আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো। সূরা মুলক নামে এমন একখান সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে কিয়ামতের দিন উম্মতের জন্য সুপারিশ করবে, সুপারিশ করবে, ঝগড়া করবে। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআনের সাথে সম্পর্ক রাখেন, সূরা মুলক কাল কিয়ামতের দিন আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে, ঝগড়া করবে। পয়গম্বর আমার বন্ধু আজকে কোথায়, যে প্রত্যেক রাত্রিতে এশার নামাজের পরে ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত করেছে, আমার বন্ধু কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তার আমল কম থাকার কারণে জাহান্নামে চলে গেছে। কোরআন একটা বলবে, মালিক আমি কি আপনার কালামুল্লাহর কোন অংশ নয়? আবার আল্লাহ বলবেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি আমার কালামুল্লাহ, আমার কথা, আমার কালাম। আমার ঠিকানা কোথায়? কোরআন ডাকটা বলবে আমার ঠিকানা কোথায়? আল্লাহ বলবে জান্নাত। এবার কোরআন ডাকটা বলবে, সূরা মুলক ডাকটা বলবে আমার ঠিকানা যদি জান্নাত হয়, আমার বন্ধুকে যতক্ষণ পর্যন্ত না দিবা আমি আল্লাহ আপনার কালাম জান্নাতে আমি যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্যায়ে ডাকটা বলবেন, যাও আমি তোমার বন্ধুকে মাফ করে, তোমার সুপারিশ কবুল করে আমি তোমার সাথে তোমার বন্ধুকে জান্নাতে বানায় দিলাম। কোরআনের সাথে সম্পর্ক রেখে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন, আপনি কোরআন পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, আপনার উম্মতদেরকে বলুন তারাও যেন কোরআন পড়ে। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই জন্য আল্লাহ তাআলা মানব জাতিকে সম্মানিত করেছেন কোরআন দিয়ে। কোরআনটা আমরা বুঝি না, কোরআন পড়ি না, কোরআন তেলাওয়াত করি না। এই জন্য আজকে আমার পরিবারে বরকত নাই, আমার পরিবারে শান্তি নাই, আমার ব্যবসায় বরকত নাই, আমার ব্যবসায় শান্তি নাই। যদি শান্তি ফিরিয়ে আনতে হয় তাহলে কোরআনকে ধরার দরকার আছে না? এই কোরআনকে ধরতে হলে কোরআন বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। কথা বলে ঠিক না? মানব জাতির সংশোধনের জন্য সংক্ষিপ্ত বিধানের মধ্যে আবার আল্লাহ তাআলা নবীকে বলছেন, আপনি কোরআন পড়ুন, আপনার উম্মতদেরকে কোরআন শিখান, আপনার উম্মতদেরকে নির্দেশ দেন তারাও যেন পড়ে। মানব জাতির জীবন সংশোধনের জন্য গুরুত্বপূর্ণ একটি বিধান হচ্ছে, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআনের বিধানগুলো পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করা, তাইলেই কি কোরআনকে ধরা যাবে। কথা বলতে। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব জাতির জীবনকে সংশোধনের জন্য গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাহ, পয়গম্বর আপনি নামাজ কায়েম করুন, নামাজ প্রতিষ্ঠা করুন, নামাজ কায়েম করুন, নামাজ প্রতিষ্ঠা করুন। দুনিয়ার সব কিছু একদিকে, নামাজ হলো একদিকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ
আল্লাহর আদেশ কিন্তু বিধানের মধ্যে সবচাইতে বেশি আদেশ করেছেন নামাজ নামাজ নামাজ। নামাজ কায়েম করার কথা বলছে, নামাজ কায়েম করো অর্থাৎ জামাতের সাথে নামাজকে প্রতিষ্ঠিত করো। কিন্তু আপনি আমাদের অবস্থা হলো কি, নামাজ পড়ি ঠিক কিন্তু খুশু খুজুর সাথে নামাজগুলা আদায় করি না, একাগ্রতার সাথে মনোযোগের সাথে নামাজগুলা আদায় করি না। নামাজ মানুষের চরিত্র পরিবর্তন করতে পারে, নামাজ ঘরের মধ্যে শান্তি আনতে পারে, বরকত আনতে পারে, নামাজ জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সফল মুমিন তো তারা, সফল মুমিন তো তারা যারা নাকি খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। সফল মুমিনের কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। সফল মুমিন তো হলো তারা যারা নাকি খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। কিন্তু আপনি আমার নামাজ তো হলো তাড়াহুড়া, যত ব্যস্ততা দেখা যায় নামাজের মধ্যে আইসায় পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে মুসল্লিদের অবস্থা হলো মসজিদে ঢুকে সকলের শেষে, আবার বের হওয়ার সময় সকলের আগে। কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে আগে ঢুকছেন, বের হওয়ার সময় সকলের পরে বাইর হয়েছেন। কিন্তু আমাদের অবস্থাটা হলো এই, নামাজ পড়তেছি কিন্তু নামাজ পড়ছে নাকি অন্য কিছু করতেছি বোঝাই যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো, নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি তোমরা যত্নবান হও। কারণ নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ইবাদতের ফলাফল আল্লাহ ঘোষণা করে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমাজে যদি নামাজ কায়েম হয়ে যায়, সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে। অশ্লীল এবং গর্হিত যে কাজগুলো আছে, যারা পরিপূর্ণ নামাজি, এই সমস্ত গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে। নামাজের ফায়দা, সামাজিক ফায়দা, নামাজ শারীরিক ফায়দা আছে, এটা হচ্ছে সামাজিক ফায়দা। অশ্লীলতা, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ব্যভিচার, যে কোনো ধর্ম বলেন, এগুলা নিষিদ্ধ। সকলে এগুলা ঘৃণা করে। একজন প্রকৃতপক্ষে নামাজে যদি হয়, তাহলে এইগুলার সাথে সম্পর্ক থাকবে না। নামাজ পড়ে সুদকায় আসেনি না নাই? নামাজ পড়ে ঘুষকায় আসেনি না নাই? নামাজ পড়ে দুর্নীতি করে আসেনি না নাই? নামাজ পড়ে মিথ্যা কথা বলে আসেনি না নাই? নামাজ পড়ে অন্যের জমি জামাত দখল করার জন্য মানুষ লাগায় আসেনি না নাই? অর্থাৎ নামাজে দেখা যায় সামনের কাতারে, আবার সুদের সাথেও সামনের কাতারে। কথা বলেন ঠিক কিনা? তুমি নামদারি মুসলমান, তুমি নামের মুসলমান, কাজে করবে তুমি মুসলমানিত্ব গ্রহণ করতে পারো। কথা বল ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? আছেন না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, কুসুচারণা, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রদান। তুমি
তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, তুমি কেমন মুসলমান। আসেনি না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ সমাজে প্রতিষ্ঠিত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীলতা এবং গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে, মানুষকে বিরত রাখে। আল্লাহর নবী, মায়ের নবী রাহমাতুল্লাহ আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, অমন লোক দেখলাম নামাজ পড়ে আবার চুরিও করে, অমন লোক দেখলাম নামাজ পড়ে আবার চুরি করে, তারা নামাজকে তাকে চুরি থেকে বিরত রাখতে পারে না। তাইলে কি এই আয়াত আল্লাহ ভুল বলেছেন? নাউযুবিল্লাহ, না না না। আল্লাহর নবী, মায়ের নবী বলেন, ও চুরি দেখবা সে চুরি বাদ দিয়ে দিয়েছে। কিছুদিন যেতে না যেতে সাহাবায়ে কেরাম আবার নবীকে ইনফরমেশন দিল, পয়গম্বর এবারে দেখতেছি ওই লোকটা চুরি বাদ দিয়ে দিয়েছে। এর দ্বারা বুঝাতে চায়, নামাজ যদি নামাজের মতো পড়া হয়, নামাজ যদি নামাজের মতন আদায় করা হয়, উত্তম ভাবে ওযু করে মন লাগায় দিল লাগায় নামাজ পড়ে, আপনার হালাল হারাম বাঁচিয়ে যদি সমাজে চলে, এইভাবে মনটাকে স্থির করে যদি নামাজ পড়ে, নামাজ পড়ে, যদিও মানুষ এদিক সেদিক একটু গুনার মধ্যে লিপ্ত হয়েছিল, কিন্তু ওই মনোযোগ সহকারে যখন নামাজ আদায় করবে, ওই মানুষগুলো সব অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে। নামাজের মতো নামাজ পড়তে হবে। আজকে আপনি আমাদের নামাজ ছিল 2 মিনিট 3 মিনিটে দেখে যায় 4 রাকাত নামাজ শেষ। কথা কোনটি? আপনি আমাদের নামাজ হচ্ছে এই মরুগে যে ঠুকুর দেয়, এইভাবে রুকু সাজদা করে। আজকে আপনি আমাদের নামাজের হালত হচ্ছে এই, নামাজ পড়তে হবে নামাজের মতো, নামাজ পড়তে হবে একাগ্রতার সাথে, মন লাগায় দিল লাগায়া। আপনি আমি ভাবতে হবে, আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি, আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি। আমরা দেখি দুনিয়ার এমপি মন্ত্রী এই সমস্ত মানুষের সামনে দাঁড়াইলে সুন্দর পোশাক আশাক নিয়ে আদবের সাথে গুছিয়ে দাঁড়ায়। কথা কোনটি? কিন্তু আল্লাহর সামনে আমরা যখন যাব, গোড়ের ভিতরে যত ময়লা কাপড় আছে, কেউ তো গামছা ফিনতেই দাঁড়ায় যায়। কথা বলি, যত ময়লা আবর্জনা কাপড় চোপড় আছে ওগুলো লাগাই আগের কাতারে। তুমি মালিকের সামনে দাঁড়াচ্ছ, আল্লাহর সামনে তুমি দাঁড়াইতেছো, তোমার একটু হিসাব রাখার দরকার। এই জন্য রাসূল বলেন, তুমি যখন নামাজ পড়বা, তুমি মনে মনে এই ধারণা করো, আল্লাহকে দেখে দেখে তুমি নামাজ পড়তেছো। যদিও এই শক্তি দুনিয়াতে নাই, তবে মনে করো আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। যদি এই মনোভাব মানুষের ভিতরে থাকে, মানুষের অন্তরে থাকে, আল্লাহ আমাকে দেখতেছেন, ওই মানুষটা কখনো নামাজে তাড়াহুড়া করতে পারে না, নামাজ অমনোযোগী হতে পারে, নামাজে খুশুর সাথে আদায় করবে। এই জন্য সাহাবায়ে কেরাম নামাজটাকে গুরুত্ব দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। ফরজ গুলা গুরুত্ব দিয়েছেন, ওয়াজিব গুলা গুরুত্ব দিয়েছেন, সুন্নত গুলা গুরুত্ব দিয়েছেন। স্বল্প সময়ে সবকিছু খুলে বর্ণনা করা সম্ভব হবে না। এই জন্য শুধু এই কথাটা বলি, নামাজ শারীরিক ফায়দা আছে এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দেয়, সম্মান বাড়ায় দেয়। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে উদ্ধার করে দেয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে তারা নামাজ পড়েছেন, এমন ভাবে তারা নামাজ পড়েছেন, আমরা তো সামান্য অজুহাত দেখাইলেই আমরা নামাজ কাজা করে ফেলে, আবার অনেকে পড়েই না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম একদিন নবীজিকে ডাকতে বললেন, পয়গম্বর, আপনার সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুব তাড়াতাড়ি আপনার পিছনে নামাজ পড়ে আবার চলে যায়। নামাজের শেষে যে মাসনুন দোয়াগুলো আছে এইগুলো পড়ে না। আপনি যে মসজিদে বসেন, আপনাদের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেন, আপনার পিছনে সে বসেও না, কথাও শুনে না, তাড়াতাড়ি চলে যায়। আল্লাহ নবী ডাকতে বললেন, আমার সাহাবীকে বলবা আগামীকাল যেন ফজরের নামাজে আমার সাথে আদায় করে এবং আমার মসজিদে বসে।
আল্লাহর নবী মায়ার নবী সালাম যখন ফিরাইলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসা। আল্লাহর নবী মায়ার নবী বললেন, তালহা তুমি কি আমাকে পছন্দ করো না? তুমি কি আমার পিছনে বসাকে পছন্দ করো না? তালহা ডাকতে বলে, পয়গম্বর কি বলেন? আমি তো আমার নিজের জীবন থেকে আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আমি দেখতেছি সাহাবায়ে কেরাম দেখে তুমি নামাজ পড়ে তাড়াতাড়ি তুমি বাসায় চলে যাও, বাড়িতে চলে যাও। তুমি তো আমার পিছনে বসার কথা, সামনে বসার কথা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিটা ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর আমি কেমনে বসে থাকি আপনার দরবারে, কেমনে বসে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর মন চায় আপনার সামনে বসে থেকে জান্নাতি কথাবার্তা শুনতে, আমার মন চায়, ভালো লাগে, ভালো লাগে, কিন্তু কেমনে বসবো? আমার পরিবারে যে কোনো কাপড় নাই, আমার যে একটাই কাপড় আছে, এই কাপড় আমি খুলে দেই, আমার পরিবারে নামাজ পড়ে আপনার দরবারে বসতে যদি সূর্য উঠে যায় তাহলে তো আমার পরিবারের নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য খুব দ্রুত গতিতে আমি চলে যাই, আমার কাপড় দেই, আমি বিবস্ত্র অবস্থায় এক সাইডে বসে থাকি, তারপরে আমার পরিবার নামাজ পড়ে। আল্লাহর নবী মায়ার নবী এই করুণ কাহিনী শোনার পরে নবীজির চোখ বেয়ে পানিগুলা টপটপায়া ধাড়ি ভিজিয়ে ভিজিয়া পড়ে। এরকম করুণ কাহিনী কার জীবনে আছে? এরকম করুণ কাহিনী কার জীবনে আছে? নামাজের জন্য এরকম স্যাক্রিফাইস কে করে? নবীজি বললেন, তালহা অপেক্ষা করো, জান্নাত তোমার জন্য অপেক্ষা। সুবহানাল্লাহ। আমরা যদি যুবক ভাইদেরকে বলি, ভাই নামাজের সময় হয়ে গেছে, কাউকে যদি নামাজের টাইমে বলি, ভাই নামাজের সময় হয়ে গেছে, আবার আপনার এমন কিছু ভাই আছে বলে, ভাই আমার কাপড় ভালো না, কথা বল ঠিক কিনা? অথচ এক একজনের কত জোড়া কাপড় আছে, ওয়ার্ড্রোবে আছে, চুকেসে আছে, কত সুন্দর করে কাপড়গুলা সাজায় রাখে। কিন্তু সাহাবায়ে কেরাম শত ব্যস্ততার উপরে নামাজকে গুরুত্ব দিয়েছে। আগে নামাজ, তারপরে অন্য কিছু, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার ব্যক্তিগত জীবনের যত নেক আমলগুলো আছে সবগুলা কার জন্য করতে হবে? কথা কন না কেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জবানটা খুলে বলতে হবে কার জন্যে? আর একটু আওয়াজ দেন না। এই জন্য বিপদে পড়ি, মুসিবতে পড়ি, সুখে থাকে দুঃখে থাকে, নামাজ ছাড়া যাবে? নামাজ আমরা ছেড়ে দিয়েছি, নামাজ নেই। পরিবারে সদস্য 8 জন 7 জন 5 জন থাকে, কয়জন নামাজ পড়ে? নামাজ ছাড়া উম্মত তোমার গতি নাই, নামাজ ছাড়া তোমার কোনো মুক্তির পথ নাই। নামাজকে গুরুত্ব দিতে হবে। সব কিছুর
বিনিময়ে হলেও নামাজকে প্রাধান্য দিতে হবে। আজকে সামান্য অজুহাতে আমরা নামাজ বাদ দিয়ে ফেলি, সামান্য অজুহাতে, যেগুলো শরীয়তে নামাজ কজা করা, পরবর্তীতে পড়ার সুযোগ যদিও শরীয়তে মাঝে মধ্যে দিয়ে থাকে, কিন্তু এরকম কোন সুযোগই নেই। নামাজকে আমরা অহরহ বাদ দিচ্ছি, কথা বলো ঠিক কিনা? নামাজ পড়লে জান্নাতে, আর নামাজ না পড়লে সোজা জাহান্নাম, কথা বলো ঠিক? তাই আমার কথা নাকি? আমার কথা না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। একটা পর্যায়ে জান্নাতীরা জান্নাতি এবং জাহান্নামীদেরকে এক জায়গায় কিছু কথোপকথনের ব্যবস্থা আল্লাহ করে দিবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে এক সময় বলবে, আমরা তো একসাথে বাজারে ছিলাম, একসাথে হাটে থাকতাম, একসাথে ব্যবসা করতাম, একসাথে চাকরি করতাম, একসাথে বসবাস করতাম, আমরা জান্নাতে, তোমরা জাহান্নামে, কারণ কি? তখন জাহান্নামীরা ডাকতে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজে ছিলাম না। জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হলো এই সমস্ত জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে নামাজে ছিলাম না, মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। তাইলে বোঝা গেল নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়, আবার নামাজ না পড়লে জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যে নামাজ পড়ো, এই নামাজ একমাত্র আল্লাহর জন্য পড়তে হবে। এই নামাজ লোক দেখানোর নামাজ হলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। লোক দেখানো নামাজি আছেন না নাই? মানুষ আমাকে বলবে আমি নামাজি, মানুষ আমাকে বলবে আমি তাহাজ্জুদ গুজার, মানুষ আমাকে বলবে আমি ধার্মিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ না পড়লেও জাহান্নামে যাবে, আবার কেহ কেহ নামাজ পড়েও জাহান্নামে যাবে। কেন? তারা লোক দেখানোর জন্য নামাজ পড়েছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে নাই, তারাও ওয়াইল নামক জাহান্নামে যাবে। তাহলে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, আমাদেরকে নামাজ পড়তেই হবে। আর নামাজ যে পড়ব কাকে রাজি খুশি করার জন্যে? আল্লাহকে। নামাজ পড়লে পরিবারে শান্তি আসবে, নামাজ পড়লে রিজিকে বরকত হবে, আর নামাজ পড়লে আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে আমাকে আপনাকে উদ্ধার করে দিবেন। এটা কোরআনে আল্লাহ বলছেন। একটা ঘটনা বললে বুঝতে পারবেন নামাজে কি রকম ফায়দা। নবীজির একজন সাহাবী ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ব্যবসার জন্য গিয়েছিলেন সিরিয়ায়। আমরা যেমন ভাবে সিলেট থেকে ভালো কিছু পণ্য আনার জন্য ঢাকাতে চলে যায়, চিটাগংয়ে চলে যায়, বিদেশ থেকে মালগুলা ইম্পোর্ট করে, কথা বলেন ঠিক কিনা? সেই সময় ব্যবসার উপযুক্ত একটা স্থান ছিল সিরিয়া। নবীজির সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গেলেন, মালপত্র কেনাবেচা করে এবার যখন আবার মদিনা ফিরে আসবে, সেই সময় আসার জন্য, যাওয়ার জন্য এখন বর্তমানে যে প্রযুক্তি গাড়ি আছে, উন্নত গাড়ি আছে, না না এরকম ছিল না। তাদের বাহন ছিল ঘোড়া, গাধা, এরকম ওট তাদের বাহন ছিল। একজন গাধার মালিকের সাথে কন্ট্যাক্ট করলেন, আমাকে তুমি মদিনায় নিয়ে যাও, এত দিরহাম আমি তোমাকে দিব। সাহাবী বললেন ঠিক আছে চলেন। রাস্তায় যেতে না যেতে অনেক সময় বাইপাস রাস্তাও থাকে, মেন রাস্তাও থাকে। ঢাকাতে গেলেও বাইপাস রাস্তা পাওয়া যায়, মেন রাস্তাও যাওয়া যায়। নবীজি সাহাবী বললেন মেন রাস্তায় চলেন, অন্য পথ আমি চিনিও না, নিরাপদ মনে করি না। ড্রাইভার ডাকতে বলল, না না ওই রাস্তা দিয়ে সহজে যাওয়া যাবে, সময় কম লাগবে, দ্রুত গতিতে আমরা গন্তব্যে পৌঁছিয়ে যাব। নবীজি সাহাবী বললেন আমি তো চিনি না। কই ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি চিনি। অনেক সময় আমাদের ড্রাইভার বাইপাস রাস্তা অনেকে চিনে জানে, আমরা না জানলেও ড্রাইভারের উপর ভরসা করে আমরা চলে যাই। কিছু দূর যেতে না যেতে পাহাড় পড়ছে। নবীজি সাহাবী ডাকতে বললেন এই পাহাড় এখন কি হয়ে যাবে, যাওয়ার তো কোনো আত্মত নাই। ড্রাইভার পুরা উঠ
থেকে নামলো। তার গাধা থেকে যখন নিচে নামছি, হঠাৎ করে গাধার খাপ থেকে একটা তরবারি বাহির করলো। তরবারিটা বাহির করার পরে সাহাবীকে বললেন, নামেন, নিচে নামেন। আপনি কি আমাকে চিনতে আর বুঝতে কি অসুবিধা? সাহাবী ডাকতে বললেন, না না, জানি না, বুঝি না, তোমার গাধা ভাড়া নিয়ে আসলাম, কিন্তু এমনটা করবা বুঝতে পারি নাই। ঠিক আছে, যাও, যা টাকা লাগে, পয়সা লাগে, সবগুলা তোমাকে দিয়ে দিব। আমাকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দাও, আমি একা একা চলে যাব। ডাকাত ডাকতে বলল, না না না, তোমাকে যদি ছেড়ে দে, মদিনাবাসী জেনে ফেলবে, সিরিয়াবাসী জেনে ফেলবে। ওই পাঁচ রাস্তা দিয়ে একটা ডাকাত আছে, আমার ব্যবসায় লালবাতি জ্বালায় দিবে। নাউযুবিল্লাহ। সাহাবী ওই মুহূর্তে ডাকতে বলল, তাইলে কি করবা? যা কিছু আছে দিয়ে দাও, তুমিও এখানে শেষ। নবীজি সাহাবী বললেন, ঠিক আছে, আমাকে তুমি যা করার করো, তবে 2 রাকাত নামাজ পড়ার আমাকে সুযোগ দাও। আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, শেষ ইচ্ছা। এবার ওই ডাকাতটা ডাকতে কয়, দেখেন না কত কঙ্কাল চতুর্দিকে পড়ে আছে, অনেকে নামাজ পড়েছে, কোনো কাজ হয় নাই, তুমি তাড়াতাড়ি করো। নবীজির সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ডাকাতের ভয়, অপরদিকে আমার মালিকের কাছে দিলটা খুলে যখন দোয়া, দিলটা খুলে যখন মুতাওয়াজ্জিহ আল্লাহর প্রতি সুন্দরভাবে যা পাইছে ওযু করছে, ওযু করে যখন নামাজে দাঁড়ায় গেছে, বিপদ কঠিন থেকে কঠিন বিপদ সামনে, কথা বলেন ঠিক কিনা? নামাজে এত মজা লাগছে, নামাজে এত স্বাদ পাইছে। নবীজির সাহাবী পরবর্তীতে বলেন, আমার জিন্দেগিতে যত নামাজ পড়েছি, এই 2 রাকাত বয়ের যে নামাজ আমি পড়লাম, এর চাইতে মজাদার আর নামাজ পাই না। কিন্তু নামাজ যদি দীর্ঘ হয়, পিছের দিকে দস্যু আছে, ডাকাত আছে, বলবে, ডাকাত বলবে আমার বয়ে নামাজ লম্বা করে। এই জন্য তাড়াতাড়ি করে নামাজ শেষ করেছেন। শেষ করে 2টা হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত শুরু করে দিয়েছেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই শব্দ 3টা বলে আল্লাহর কাছে পড়িয়া হঠাৎ গাইবি দিকে একটা আওয়াজ আসছে, হে দস্যু, আমার বন্ধুকে তুমি হত্যা করিও না। ডাকাত সামনে তাকায়, পিছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, 2 জন ব্যক্তি মানুষ, তৎপরজন আওয়াজটা কোথায় থেকে আসলো, কিন্তু দিকে কেউ নাই। আবার মারার জন্য যায়, যখন মারতে যাবে আবার গাইবি থেকে এমন একটা আওয়াজ, আমার বন্ধুকে তুমি হত্যা করিও না। ডানে বামে সামনে পিছনে তাকায়, কোথাও কোনো কিছু দেখা যায় না। আবার যখন মারার জন্য যায়, 3য়বার গাইবি থেকে এমন একটা আওয়াজ, আমার বন্ধুকে তুমি হত্যা করিও না। এই কথা বলতে না বলতে হঠাৎ করে সাদা পোশাক পরিহিত এমন একজন লোক আইসা ওই দস্যুটাকে এমন একটা ছেদ দিয়েছে, একসাথে দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবীজির সাহাবী দোয়া শেষ করে পিছন দিক দিয়ে তাকায়, তাকে তো সে এই মুহূর্তে মেরে ফেলবে। পিছন দিক দিকে তাকায় দেখে যাকে সে মারবে তাকে একজন সাদা পোশাক পরিহিত লোক তাকে হত্যা করে নবীজি সাহাবীকে সেভ করেছেন। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখে নবীজির সাহাবী ওই মুহূর্তে ডাক দিয়ে বলতেছেন, ভাইকে আমাকে আপনি এরকম কঠিন বিপদ থেকে বাঁচাইলা, পরিচয়টা একটু বলো। উনি দ্রুত গতিতে চলে যায়, জলদি করে জামার মধ্যে ধরলেন। দেখেন মদিনার মধ্যে এমন কোন মানুষ দেখে নাই, মক্কা তো দেখে নাই, সিরিয়া তো দেখে নাই, এত সুন্দর সুদর্শন একজন মানুষ। ওই মুহূর্তে কোনো কথা বলে না, কোনো উত্তর দেয় না। একটা পর্যায়ে ওই লোকটা ডাক দেয়া বলল, হে নবীজির সাহাবী, জানো নি আমি কে? আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি দুনিয়ার কোনো লোক নয়, আমার আল্লাহ আকাশ থেকে আমি একজন ফেরেশতা। তুমি বিপদে পড়ে 2 রাকাত নামাজ পড়ে ইয়া আরহামার রাহিমিন বলে আল্লাহর কাছে দোয়া করেছো। এই শব্দের গোলাপ
নাম হলাম আমি ফেরেশতা। দুনিয়াতে কোনো মানুষ যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, এই শব্দ দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ আমাকে পাঠায় দেয় তাকে সাহায্য করার জন্য। তুমি বিপদে পড়েছো, বিপদে মুসিবতে পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সামনে তুমি 2টা হাত তুলে ইয়া আরহামার রাহিমিন বলে যখন দোয়া করেছো, আমার আল্লাহ দ্রুত গতিতে আসার জন্য পাঠাইছেন। আমার আল্লাহ বলেছেন তোমাকে ওই দস্যুর কবল থেকে হেফাজত করার জন্য। আমার আল্লাহ আমাকে তোমার দস্যু থেকে হত্যা করে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি তোমাকে বাঁচাবো। আমি দুনিয়ার কোনো লোক নয়, দুনিয়ার কোনো মানুষ নয়। এই জন্য নামাজ মানুষকে বিপদ থেকে উদ্ধার করে নিতে পারে। নামাজের মতন নামাজ যদি পড়তে হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্যশীল হয়ে যাও। তাইলে বোঝা গেল নামাজ মানুষকে বিপদ মুসিবত থেকেও হেফাজত করে কি করে না? গুনাহ থেকেও বাঁচায়, দুনিয়ার বিপদকে আল্লাহ বাঁচায়। নামাজ পড়তে হবে নামাজের মতন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা নামাজের মতন নামাজ পড়ো, নামাজির মতন নামাজি হও। নামাজির মতন নামাজি হইলে দুনিয়ার বিপদ মুসিবত থেকে আমার আল্লাহ হেফাজত করবেন। তাইলে আমরা যারা নামাজ পড়ি, এই নামাজকে সুন্দর করার দরকার আছে না নাই? কথা বলে। নামাজের ফরজ আছে, নামাজের ওয়াজিব আছে, নামাজের মুস্তাহাব আছে, নামাজের সুন্নাহগুলা আছে। এগুলা আমরা জেনে শুনে বুঝে সঠিকভাবে নামাজ যদি আমরা পড়তে পারি, খুশুর সাথে যদি নামাজ পড়তে পারি, এই নামাজ আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তাইলে আসুন, স্বল্প সময়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। মানব জাতির জীবন সংবিধানের জন্য, সংশোধনের জন্য ছোট্ট করে কথাগুলো বলেছিলাম। একটা হলো কোরআনকে করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন তেলাওয়াত আমল করতে হবে। 2 নম্বর রাসূল বলেন নামাজ কায়েম করো, নামাজ অশ্লীলতা গঠিত কাজ থেকে তোমাকে হেফাজত করবে। তাইলে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে গুরুত্ব সহকারে নামাজ পড়ে তার কাটি বান্দা বান্দে হওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।